হ্যালো মাই ইউটিউব ফ্যামিলি, কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই ভালো আছো, আমিও অনেক ভালো আছি। তো আজকের ভিডিওটা আমি মর্নিং থেকেই শ্যুট করেছি, কিছু কিছু ক্লিপ নিয়েছিলাম। তো এডিটিং করতে করতে একটু লেট হয়ে গেছে। তো আজকে দেখো আমি আথারবের ব্রেকফাস্ট বানাচ্ছিলাম। অ্যাকচুয়ালি ব্রেকফাস্ট না, এটা ভুল হবে, আথারবের টিফিন। তো এখান থেকে কখনো ওর ইচ্ছা হলে একটা খেয়ে যায়, আর এমনিতে তো আমি ওকে ভাতই খাওয়াইয়ে পাঠাই। তো দেখো ওর জন্য আমি ছোট ছোট করে রুটি বানিয়েছি। এই রুটিগুলো আমি এখন সুন্দর করে ভেজে নিব, মানে শুকনো শুকনো ভাজবো। এরপরে বাটার বা ঘি কিছু একটা দিয়ে দেব টিফিনে, তাহলে রুটিগুলো সফট থাকে। আর ও তো খেতে খেতে অনেকটা লেটে খায়, 10:30-তে, তখন 10:30 or 11, তখন তো একটু মানে সফট থাকে। তো এই যে দেখো সুন্দর করে রুটিগুলো ভেজে নিচ্ছি। কারণ কি এমন দেওয়ার কারণ হচ্ছে আতারকে গোটা রুটিটা দিলে ও খেতে চায় না, আর আয়াগুলো একটু খাওয়াতে প্রবলেম পায়, কেন কি অনেক বাচ্চা, একটা বাচ্চার পিছনে লেগে থাকলে হবে না। তো ওই জন্য তো আমিও চেষ্টা করি ওদেরও যাতে একটু হেল্প হয়ে যায়। তো এই জন্য ছোটো ছোটো রুটি দিই, যাতে একটা দিয়ে মানে খাইয়ে দিতে পারে। তো সুন্দর করে রুটিগুলো শুকনো শুকনো করে ভেজে নিচ্ছি, আর বেশ রুটিগুলো ভালোই সুন্দর সুন্দর ফুলকো ফুলকো হচ্ছে। তো এরকম রুটি আমরা ছোট সময়ে খেতাম, কখনো ইচ্ছা হলে স্কুল বন্ধ থাকলে আমাদের রুটিগুলোকে আমরা গ্লাস দিয়ে এভাবে কেটে খেতাম। তো যাই হোক, সে কথাটা অনেক আগে। তো এখন সুন্দর করে আতারবের জন্য রুটিগুলো আমি ভেজে নিয়েছি, আর এখন এতে একটুখানি ঘি লাগিয়ে দিব, লাগিয়ে দিয়ে টিফিনে প্যাক করে দিব। তো একটা রুটি দেখো উঠাতে নিয়েছি, পড়ে গেছে। তো যেহেতু আমি এক হাতে ক্যামেরা ধরে রেখেছি আর এক হাতে কাজ করছি, তো আর উঠাইনি, সেটাও নিচে পড়ে গেছে। তো এই দেখো রুটিগুলো সুন্দর করে বানিয়ে আতারকে স্কুলে পাঠিয়ে, এরপর আতার স্কুল থেকে এসেও পড়েছে। তো এসে ওকে স্নান টান করিয়ে এরপর আমরা রান্না দান্নাও সব হয়ে গেছে, আমরা খেতে বসেছি। তো দেখো আজকে বানিয়েছিলাম পনিরের তরকারি, বানিয়েছিলাম চচ্চড়ি আর কচু বাটা। তো আমার ছেলে দেখো কচু বাটা কি মানে স্বাদ নিয়ে নিয়ে খাচ্ছে, আর আমার হাজব্যান্ড তো নিজেই নিয়ে খেতে বসে গেছে, ওরও খুব পছন্দ হয়েছে কচু বাটা। তারপর খেয়ে দিয়ে আমরা রেস্ট করে এরপর সন্ধ্যা পুজো সব দিয়ে এরপর রাত্রে ভাত বসাতে এসেছি। তো দেখলাম যে যেখানে চাল ঢেলে রাখি, তো চাল ফুরিয়ে গেছে। তো এর জন্য চালের বস্তাটা খুলতে এসেছি। তো আমার সব সময় এরকমই হয়, চালের বস্তা খোলার সময় যখন খুব তাড়া থাকে খুলতে অনেকটা প্রবলেম হয়, আর এমনিতে কখনো চট করেই খুলে যায়। তো তারপর দেখো একটু টাইম লাগলো খুলতে, তারপর খুলে গেছে রশিটা। তারপর দেখো আমার ছেলে দেখো এখানে এসে বাটি দিয়ে দেখাচ্ছে যে ও চালগুলো ওখানে বাটি দিয়ে যে আমি মেপে মেপে নিই। এই দেখো এই ছোট বাটিটা দেখতে পাচ্ছ, এই ছোট বাটিটাতে আমাদের 2 বাটি বা 1.5 বাটি চাল নিলে আমাদের খাওয়া হয়ে যায়, হয়েও বেশি থাকে, মানে এরকম। তো ভালোই। আর আমি দেখো বস্তাটা তো আর ধরে ঢালতে পারবো না, ওই জন্য আমি এই ফ্রাই প্যানটা নিয়েছি, নিয়ে এটা দিয়ে ঢালছি। এমনিতে আমি গামলা দিয়ে ভরে ভরে ঢালি, তো গামলাগুলো আজকে ভিজা রয়েছে, তো চালগুলো ধরে যাবে আর নষ্ট হয়ে যাবে মানে ভিজা গামলা দিয়ে ঢাললে। তো এই জন্য এটা দিয়ে ঢালছি, আর এটা দিয়ে খারাপ হচ্ছে না, ভালোই হচ্ছে, ইজি হচ্ছে করতে। তারপর আমার হাজব্যান্ড বলছে বস্তা ধরেই ঢেলে দিই। তো আমি বললাম না, পুরোটা আসবে না এতে, আমি ঢেলে নিব। তো এইভাবে করতে একটু অসুবিধাও হচ্ছে কাজ করতে, কিন্তু তাও করে নিচ্ছি। আর এদিকে তো গরম জল হচ্ছে ভাতের, তো এইদিকে চালটা নেওয়ার পরেই ধুয়ে দিতে পারবো, তারপরেই ভাতটা হবে। এদিকে আমার কোমর ধরে যাচ্ছে এরকম করে চাল ঢালতে। আর এদিকে দেখো আমার ছেলের কাজ, ও তো চাল টাল নিয়ে লাড়ালাড়ি করতে অল্প চাল ফেলে দিয়েছে, এর জন্য আমার রাগ উঠে গেছে। মানে নিচে পড়ে গেলে এই চালগুলো করতে লাগে, মানে পায়ে টায়ে লাগে, এগুলো তো আর উঠানো যায় না, উঠিয়ে মানে খাওয়া যায় না। তো এগুলোকে আবার দিতে হয় পাখিদের, তো এর জন্য আর কি ভালো লাগে না।
তো দেখো এরপর ঢালতে ঢালতে সুন্দর করে বালতিটা ফুল হয়ে গেছে। তো এরপর আমার এদিকে কোমরও ধরে যাচ্ছে এরকম করে কাজ করতে করতে। তো আমার এমনিতে একটু ব্যাক পেনের সমস্যা আছে, এর জন্য আর একটু বেশি অসুবিধা হচ্ছে। তারপর মোবাইলটা পড়ে গেছিলো, তো এটাকে উঠিয়ে আবার সেট করে আবার আসলাম। এসে দেখি আমার ছেলে আগেই এর মধ্যে বাটিটা রেখে দিয়েছে। তো আমি চালগুলো আবার সুন্দর করে ঢেলে নিলাম। তো ও আবার আমার হাত থেকে বাটিটা নিয়ে গেছে। তো দেখো এরপর আমার চাল ঢালা এবার কমপ্লিটই হয়েছে। তো এটা দিয়ে ঢালছি বলে একটু টাইম লাগলো, এমনি গামলা দিয়ে ঢাললে এতটা টাইম লাগে না, খুব কম সময়ে হয়ে যায়। তো দেখো এই বালতিটা পুরো ফুল হয়ে গেছে, আর পুরো চালটা এটাতে আসে না। এই দেখো আমি যেভাবে বাটিটা রাখি ওভাবে ও বাটিটা রেখে দিল। তারপর এই দেখো এদিকে চাল আরও কতটা রয়ে গেছে। তো ভাত যে দিয়েছিলাম, তো আর একটু জল লাগবে, না হলে ভাতটা সুন্দর হবে না। আর এইদিকে আমি তরকারিটাও গরম বসিয়ে দিয়েছি। এই দেখো দুপুরের তরকারি, আজকে আর ডাল বানাইনি, পনির তরকারি চচ্চড়ি আছে, এই জন্য ডাল বানাইনি। তারপর নিচে পড়া চালগুলো আমি সুন্দর করে তুলে নিচ্ছি একটা একটা করে। তো যেহেতু এগুলোতে পা লেগেছে, এটা আর বস্তায়ও রাখবো না আর বালতিতেও রাখবো না। তো এটা বাইরে রেখে দিব, যদি পাখিরা খায় তো খাবে, এমনিতে তো এই এত বড় চালটা পাখিরাও খাবে না, ছোট ছোটোগুলোই খাবে। তারপরে সকালের জন্য আমি এখানে একটু ডাল ভিজিয়ে রাখলাম, আর এখানে বুট ভিজিয়ে রেখেছি সকালের জন্য। এগুলো সকালে ভিজালে পরে রান্না হবে, তো ওই জন্য আর কি রাত্রিতে ভিজিয়ে রেখেছি, যতটা সময় পাবে অতটা সুন্দর করে ফুলবে। তো আজকের ভিডিওটা কেমন লাগলো বন্ধুরা অবশ্যই কমেন্ট করে জানাবে। আজকের জন্য টাটা, সবাই ভালো।